গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা ফ্রেন্ডরা মিলে নাজিরা বাজারে যাচ্ছি, যেখানে সবথেকে বেশি কুখ্যাত বিখ্যাত যে জায়গায় আজকে আমরা যাবো সেহরি করতে। তা আপনারা এই ভিডিওটা কেন দেখবেন? সেহরি কি আসলে ভাই নাজিরা বাজারে করা দরকার নাকি নিজের ঘরে করা দরকার? অনেকে এই ব্যাপারটা নিয়ে চিন্তায় থাকে যে আসলে সেহরি করতে যাবো, পুরান ঢাকা যাবো, অনেক গ্যাঞ্জাম, অনেক গ্যাদারিং, আসলে কি যাওয়া উচিত কিনা সেটাই আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো আমার সাথে আছে মাইনুল। কি অবস্থা বন্ধু, কেমন ফিলিং? গুড। হ্যাঁ গুড। আমার সাথে আছে তাজিম ভাই, আমার সাথে আছে নাম কি, প্রেমিক পুরুষ। ওকে ঠিক আছে, আমরা কিন্তু আমাদের এলাকার বিরিয়ানির দোকানগুলা, আপনারা আছেন না? ওকে ওকে, আমরা কিন্তু আমাদের এলাকার বিরিয়ানির দোকান ফেলে তারপরে যাচ্ছি নাজিরা বাজারে। সো দেখা যাক কিরকম লাগে, আর পুরোটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, কারণ অনেকেই চিন্তা ভাবনা। এই কথাবার্তা এরকম কেন? তোমার কথাবার্তা এরকম কেন? আমাদের কিন্তু গাড়ি চলে আসছে, আমরা কিন্তু আপনিও আছেন ভাই? হ্যাঁ যাবেন পুরান ঢাকা নাজিরা বাজারে? হ্যাঁ শিওর, ঠিক আছে আমরা চাই। মামাও যাইবো, যাবেন না? আমার চার্জ যা আছে, আমার আসতে কিন্তু একটু কষ্ট হইতে পারে ভাই। ও আসতে কষ্ট হইতে পারে না? রিস্ক না থাক, আমরা ওই যে প্রাইভেট কার লইছি, আমরা প্রাইভেট কার করে যাবো। ওকে ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট টাইম যাবো। সো গাইস, আমরা পুরাটা এই ভিডিওতে শেয়ার করব আসলে সেহরি করতে কি নাজিরা বাজারে যাওয়া উচিত কি উচিত না। আমাদের গাড়ি চলে আসছে, গাড়িতে ওঠো। এই বাচ্চারা গাড়িতে ওঠো। এই কিরা, তুই সামনে বলি কেন? তোর তুই সামনে বলি কেন? বুঝো নাকি? ওকে ঠিক আছে, আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি। আমাদের সাথে আছে আরেকজন। এটা কিন্তু ভাই কইলা কার বাপের গাড়ি? তাইলে উনি ও বড় ভাই। দেখছো গাইস, ধরে গেছে। ওকে, আমরা অ্যাকচুয়ালি ওভারে করে যাচ্ছি নাজিরা বাজার। তার বাবার যদি গাড়ি হয় তাহলে আমি ভাড়ায় চালাই, আমি ড্রাইভার। না আমরা সম্মান দিচ্ছি, আপনারা আমাদের বড় ভাই। শুধু আমরাই যাচ্ছি না, আমাদের সাথে আরেকটা বড় ভাই যাচ্ছে। ভাই আপনার নাম কি? ফিরোজ খান। কয় বছর ধরে গাড়ি চালাচ্ছেন? না আমি বরিশালের ছেলে, আমি আমরাও তো বলি। আরে ভাই আই নোয়াখালীর হলা, আর আপনার নোয়াখালীর মেম্বার, আই মেম্বার হলো টাইগার। আপনারা আজকে ভাড়াই দিতেন না। আই দ্বিতীয়ত আই একজন সমন্বয়ক, বুঝলাম না তোমরা কি ভাই আর হ্যাঁ ভাবি শাখা কি? আই একজন সমন্বয়ক, কথাবার্তা সাবধানে কই। সো ভিডিওটা একটু বড় হবে, বাট আমরা মজা করতে করতে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। এইসব ফোন কি তোমরা কিনলে গা, মানে আন্টিগুলোকে কিনলে তোমরা এরকম প্রেম প্রীতি চাও? আমি এটাই বুঝি না। হয়তো ভাই আমগো ছোট ভাই এবং আমগো একজন ছোট ভাই এবং বন্ধু, তার নাম হলো প্রিয়ান্ত, ঠিক আছে নি? হাতার আম্মা কল দিছে। ওকে, আমার কাছে খুব গরম লাগতেছে ভাই, এসিটা একটু কষ্ট করে ছাড়ি দেন, আমার সহ্য হইতেছে না। সো গাইস, আমরা কিন্তু চলমান প্রতি বছরই আমরা সেহরিতে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ওয়েতে আমরা যাই পুরান ঢাকায়। এটা আসলে আমাদের বলতে পারেন যে এটা আমাদের বন্ধুত্বের একটা ভালোবাসা। স্যার মোবাইল ফার্স্ট টাইম কেটে চালাচ্ছে ভাইয়া, মুখের তো কালা দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু প্রতি বছরে যাই থাকি। তো প্রতি বছরে কেউ না কেউ মিসিং, যেমন এই বছরে মিসিং হলো আঙ্গ ফাইমে, যাতে অলরেডি এই জায়গাত নাই। আর সামনের বছরে কে মিসিং হয় এটা আল্লাহ খোদা ছাড়া কেউ জানে না। তো আসলে বন্ধু বান্ধবের ভিতরে আমরা যতদিন থাকুক মনে করেন যে একজন আরেকজনের প্রতি যে এরকম অন্যরকম একটা টান যেমন থাকে, বেগুন ব্যাটবাস অজ্ঞা না অজ্ঞা থাকে। আঙ্গু বন্ধু মহলের ভিতরে কিন্তু অজ্ঞা এক এক রকম, জানেন না কিরকম। ইজার পরিচয় যদি দিতে চাই, ইজা এলাকার মাই অজ্ঞা হয় না, ইজা বেগুন খাই দেয়। আর ইজার পরিচয় যদি দিই তাহলে ভালো একজন ইজার যদি পরিচয় দিই তাহলে ইজা প্রবাসী গো বউ অজ্ঞা হয় না, ইজা প্রবাসী গো বউ খাই দেয়। আর বন্ধু ইজার কথা যদি কয়, ইজা হলো আরেক হালারু থালা। ইজা জিয়ানো মাই আছে, ইজা হিয়ানো আছে।
মানে মাইয়া গো হন্দে হন্দে ইজার শুধু ঘুরাফেরা সব ঠিক কাহিনী দেশ তুই হ্যাঁ সবটির leader। এই কি তো ব্যাগিনের লিডার আই শুধু হিগনের জীবনে ঘটি যায় যেরকম মনে করেন যে ওগা ঠেক খাই গেছে ওগারে কট দিয়ে দিছে ওগা সাকা খাই গেছে ইগিন দেখি আই শুধু ভাই শিক্ষা গ্রহণ করি যে না এরকম টাইপে হরণ যাইতো না গাইস আমরা কিন্তু আমাদের বাপের গাড়ি থেকে বের হয়ে গেছি তো পুরান ঢাকার পরিবেশ অলওয়েজ জ্যাম জোট মানুষের ধাক্কা ধাক্কি আরেকটা যদি দেখেছি চাই আমাদের হাতের ডান পাশে হাজি বিরিয়ানি যেটা সব সময় 12 মাস জ্যাম থাকে কিন্তু আমরা এখন খাবো না আর একটু পরে খাবো দেখা যাক অ্যান্ড এই পুরান ঢাকার মধ্যে আরেকটা সব থেকে বেশি ফেমাস হচ্ছে যে হানিফ বিরিয়ানি এটা তো মনে করেন যে মানে সেরি টাইমে আল্লাহ জানে জায়গা পামু কি পামু না আর এই হলো যে অবস্থা কি ভাই এখনই খাইবা হ্যাঁ ওকে মানে পুরান ঢাকার এই একটা ব্যাপার যে মনে করেন যে এই জায়গায় বিরিয়ানির নাম শুনলে আগে হচ্ছে যে হানিফ বিরিয়ানি তারপরে হচ্ছে যে হাজি বিরিয়ানি এটা হচ্ছে যে হাজি বিরিয়ানির আর কি অথেন্টিক আউটলেট এই জায়গায় সবসময় মানুষ মানে ইয়া করে মাইনুল আগে থেকেই বুকিং দিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু খেতে আসবো বিরিয়ানি কিন্তু রাখতে হবে মানুষের ধাক্কা ধাক্কি জ্যাম জোট পুরান ঢাকার নাম উঠলে এরকম আমরা এখন যাচ্ছি পুরান ঢাকার দিলবাহারে শরবত খাইতে পুরান ঢাকায় ঢুকতেই দিলবাহারের দিলে লেগে গেছে না এখন নোয়াখালী বাসে চলবে না তো কিন্তু ভাইয়া অরিজিনাল নোয়াখালীলা কিন্তু মানে পুরান ঢাকায় ঢুকানোর ঘরে দিই আর ভিতরে মনে করেন যে পুরান ঢাকার একটা ভাইব চলে আসছে নগদ গাইস এটাই হচ্ছে সুমন ভাইয়ের দিলবাহার তো আমি আগেই বলছি আমি যেহেতু পুরান ঢাকায় আসছি পুরান ঢাকার কিন্তু একটা ভাইব আমার ভিতরে চলে আসছে ভাইয়া একটু কথা বলা যাবে ভাইয়া এটার ভিতরে আপনারা কি দিতেছে দুধ মালাই জাফরান বাদাম আর একটা কাপ কত করে নিতেছেন ভাই 120 টাকা কিন্তু আমরা অলরেডি দিলবাহার অর্ডার করছি তো ভাইয়ের বানানোর যদি একটু প্রসেসিংটা দেখাই এখানে কিন্তু অনেক মানুষ ভিড় জমায় শুধু এটা খাওয়ার জন্য বাইরে কি এটা কি রেগুলার পাওয়া যায় প্রতিদিন না ওকে আমরা আসছিলাম কিন্তু এমন একটা আশা করে যে পাবো না কারণ রাতের 9টা থেকে 12টা পর্যন্ত নাকি পাওয়া যায় তারপরে আমরা হাঁটতে আসার পরে কিন্তু আমরা অলরেডি পাইছি সো খাবো খেয়ে টেস্ট জানাবো আসলে কিরকম এটাই আসলে বন্ধুত্বের সব থেকে বড় কি পরিচয় যে আমাদের কাছে টাকা আছে এই কারণে আমরা খাচ্ছি ওদের কাছে টাকা নেই এই কারণে ওরা খাচ্ছে না দেখি তোমাদের দুইটা হাত দেখাও আছে তোমাদের কাছে হ্যাঁ তোমরা পোর ফাঁকারই থাকবা সারা জীবন কই তাজিম হাজি না হানিফ বিরিয়ানিতে তো এখানে আগেদেরা সিট মানে নিয়ে রাখতে হয় এরকম একটা অবস্থা কারণ এই জায়গায় সবাই খাওয়া দাওয়া করতেছে তাই পাহিমে গপা গপ বসছে শুধু আমরা কিন্তু মাত্র খানা টানা শেষ করি অন যাইতেছে বাপের গাড়ি এটা কার বাপের গাড়ি হ্যাঁ এটা তাসিমের বাপের গাড়ি কেন ওকে ঠিক আছে আমরা কিন্তু খানা দানা শেষ করি এখন রওনা হয়ে গেছি কত দিবা ভাইয়া হানিফ বিরিয়ানি 10 কত দিবা লবণ দেন আর কি দিব 10 কত দিবা কও 10 5 ভাইয়া তুই কত দিবি 10 2 সেরা মাংস দিতে লাগে 10 8 একটু টিএসসি যাবো টিএসসি আড্ডা বাড্ডা দিব দেন ইনশাআল্লাহ বাসার দিকে চলে যাবো সেই পর্যন্ত আপনারা দেখেন কি করবা আসছিলাম টিএসসি তে ঘুরতে কিন্তু এই জায়গায় থাকা যাবে না নতুন আড্ডার জায়গা দিলে এই জায়গায় কেন হোনা হুন্দি লাগাই দাও আমরা দীর্ঘ অনেকক্ষণ এনজয় করার পরে এখন আমরা আলহামদুলিল্লাহ বাসা দিকে রওনা হচ্ছি তো খুবই ভালো লাগতেছে আবার আরেকজনের বাপের গাড়ি চলে আসছে এটা কার বাপের গাড়ি ভাই
হ্যাঁ, এটা কার বাপের গাড়ি? আমার শ্বশুরের। ও, এটা শ্বশুরের। ওকে, আমরা এখন তানবীরের শ্বশুরের গাড়িতে করে এখন ইসিবি চত্বর চলে যাব। ঢাকা যদি যান আসলে সেরি করতে, তাহলে আমি বলবো যে ঠিক আছে, এটা হলো যে সাইড, কিন্তু ঘুরে হলো যে খুবই মজা। যেমন আমরা হচ্ছে যে, আরে ভাই খাওয়া না, কথা কই না। যেমন আমরা হচ্ছে যে পুরান ঢাকায় এসে এখানে টিএসসি ঘুরলাম, দেন হচ্ছে যে শহীদ মিনার ঘুরলাম, আরও কয়েকটা জায়গা ঘুরলাম। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।